আপনার আপনার 20 দিরহাম, কিন্তু আবু বকর সিদ্দিকের বাড়িতে সেরকম কিছু নাই। অল্প কটা গেহু আর কয়েকটা খুচরো টাকা, খুচরো টাকা নিয়ে আর শেষের বেলাতে খেজুর গাছে হিলান দিয়ে চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ নবীর সামনে এই কটা দান নিয়ে কেমনে হাজির হব? আমার নবী বললেন সবাই তো দান দিয়ে দিল, আবু বকর আমার কোথায়? আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা রাসূলে কায়নাত বললেন আবু বকরকে বলাও। হযরত আবু বকরকে বলা হলো নবী পাক তোমাকে ডাকতেছেন। কাঁদতে কাঁদতে নবীর সম্মুখে হাজির হলেন। আবু বকর কি এনেছো? অল্প কটা মাল আর নবী পাকের মুবারক চাদরে ঢেলে দিলেন। সৈমুল খান 500 টাকা দিয়েছে। শেষের বেলায় বলে হুজুর বাড়িতে কিছু এমন রাখি নাই আর বাড়িকে ফাঁকাও করে আসি নাই। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী বলেন আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বললেন হুজুর ধান নাই, চাল নাই, পয়সা নাই, টাকা নাই, দিরহাম নাই, কিন্তু বাড়ি আমি ফাঁকাও করি নাই। আমার বাড়িকে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। বাড়ি আমার ঘর আছে, বাড়ি খালি হয়ে যায়নি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষের বেলাতে যারা দান দেয় ওনাদের দানটা অনেক বড় হয়। দিদিরে, ভাইয়েরা, বন্ধুরা, আমি বলেছিলাম আমি আর বলবো না, যারা মনে লাগলে আপনি দিবেন। আর যদি ইচ্ছা হয় আপনি মাদ্রাসাকে চান যদি দিয়ে যাবেন এখানে। তবে আর বলা আমার কথা নাই, নিজে ইচ্ছা যারা দিবেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। গজলটা শোনেন, আবদার করেছে দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার। আমি নিজেই লিখি নিজেই পড়ি। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও দেবান গো রেতে মন যেতে চাই তোমার দাঁড়েতে মন যেতে চাই তোমার দাঁড়েতে। একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও দেবানা গো রেতে মন যেতে চাই তোমার দাঁড়েতে মন যেতে চাই তোমার দাঁড়েতে। আজ কত আছে ও মাত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, দরদি কাঁদে পাগল ভেসে। একবারে সারা যদি হয় যাব নবীজি রওজায়, সারা যদি হয় যাব নবীজি রওজায়, মনের কথা বলিব মাজারেতে মন যেতে চাই তোমার দাঁড়েতে মন যেতে চাই তোমার দাঁড়েতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও দেবান গো যেতে মন যেতে চাই তোমার দাঁড়েতে। বেরাদারান ইসলাম, হাজারের কথা বলা যাবে না, কেউ 500 টাকা দিয়ে যাবে। কথাটা যখন বললাম যে লেতে সোমবারে রদিনে দয়ালে নবী কামিলি ওয়ালা আসিলেন ত্রিভুবনে, দরদি আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে। দেখো আমিনার ঘরে ওই ভোরেতে মন যেতে যাই তোমার দাঁড়েতে মন যেতে চাই তোমার দাঁড়েতে। ভালোবাসার জন্য লিখেছি যে আবু বকর ওমর উসমান
না নবী পাকের শানে। যদি ভালোবাসতে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকা দেন না জন্য একটা ভাই দেন একজন মাত্র 500। মাদ্রাসার জন্য বলছি, নিজের বাড়ি হলে বলতাম না, ছাটকে উঠেন না, মাত্র 500। যদি ভালোবাসতে হয় 500 টাকা একটু দেন না, একটু দয়া করে। আরে আবু বকর ওমর ওসমান আলী চারিজনে কেমন ভালো, আল্লাহ কবুল করো, কেমন ভালো বেসেছিল আমার নবী পাকের সনে। দেখো না নবী পাকের সনে। যদি ভালোবাসতে হয়, সুবহানাল্লাহ জোরে বলেন, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাই ভালোবাসো নবীকে হৃদয়েতে। মনে যেতে চাই তোমার দাঁড়েতে, মন যেতে চাই তোমার দাঁড়েতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে। মনে যেতে চাই তোমার দাঁড়ে। শেষ একটা ছন্দ, যে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দিওয়ানা গোলাম তোমারে ডাকি বারে বারে। কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাসারে দরুদে, কঠিন মহাসারে। যদি খুশি হও যবনে, সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি খুশি হও যবনে দেখা দিও স্বপনে, খুশি হও যবনে দেখা দিও স্বপনে। আমি যে তোমার কদমেতে, মনে যেতে চাই তোমার দাঁড়েতে, মন যেতে চাই তোমার দাঁড়েতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে। মন যেতে চাই তোমার দাঁড়েতে। 500 টাকা শেষের বেলায় দিয়ে দিল।